আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চুই ঝাল দিয়ে রান্না করা মাংস এটা মনে হয়েছে। আখনিতে এসে এটা ডাউন হয়ে গেছে, আখনি বিরিয়ানিটা ভালো লাগে নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা ভালো আছি। হালকা বৃষ্টি দুপুর থেকেই, তো আজকে বাইরে খাওয়ার কথা ছিল তন্নিকে নিয়ে। স্পেশালি বাইরে কিন্তু আমরা বাংলা এই ধরনের খাবারই বেশিরভাগ সময় খাই। আর আমাদের উত্তরাতে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে এটাকে বলে 12-13 মোড়। এক্স্যাক্টলি মোড়ের উপরে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যার নাম দিয়েছেন ওরা মেজান চুই, আধুনিক বাংলা রেস্টুরেন্ট। তো ঠিকানাটা বললে গাউসুল আজম অ্যাভিনিউ 2য় তলায় সেক্টর 14-র ভেতরে পড়ছে, কিন্তু এই জায়গাটা 12-13 মোড় বললেই সবাই চিনবে, আসতেও সুবিধা হবে। আমরা এটা জানি না কী ধরনের খাবার ওনারা বিক্রি করে। শুধু কয়েকদিন আগে যখন আমরা এখান দিয়ে রিক্সা দিয়ে যাই, যেহেতু আমার বাসা উত্তরাতেই, তো তখন চোখে পড়লো যে নতুন একটা রেস্টুরেন্ট এখানে তারা দিচ্ছে। যেহেতু নতুন রেস্টুরেন্ট, তো মনে হলো গিয়ে একটু অভিজ্ঞতাটা নেই, তারা কী ধরনের খাবার পরিবেশন করছে, কি পাওয়া যাচ্ছে, দাম কত, আপনাদেরকে জানাই। সোমবারে উদ্বোধন, আজকে হচ্ছে কয় তারিখ? ও আজকে মঙ্গলবারে। আর গতকালকে উদ্বোধন হয়েছে নাকি? গত সপ্তাহে সোমবারে হয়েছে মনে হয় নাকি? আপনারা তো ওপেন নাকি? আসো তুমি। এটা হচ্ছে ওনাদের নতুন রেস্টুরেন্টের মেনু। নামটা যেহেতু মেজান আর চুই, তা আমি আশা করতেছি যে চট্টগ্রামের খাবার দাবার যেমন পাওয়া যাবে, খুলনার চুই ঝালের খাবার দাবারও পাওয়া যাবে। এখানে মেজান গোস্ত আছে, এটা হচ্ছে কেজি হিসাবে যদি কেউ নিতে চান ওইটার প্রাইস 1 কেজি 1600 টাকা, 500 গ্রাম 800 টাকা রান্না করা মেজান গোস্ত। চুই ঝালের গোস্ত হচ্ছে 1 কেজি 1800 টাকা, 500 গ্রাম 900। কালা ভুনা 1 কেজি 1900, 500 গ্রাম 950। আর মেজালের যে ডালটা, যেটা চনা ডাল বলে আর কি, ওইটা 1 কেজি 550, 500 গ্রাম 280। ডালটাও কেজি হিসেবে আমি এই প্রথম কোনো রেস্টুরেন্টে দেখলাম। আর এখানে আখনি বিরিয়ানি আছে, বড় হাঁড়ি 450, ছোটো হাঁড়ি 230। মেজান নেহারি আছে, বড় হাঁড়ি 500, ছোটো হাঁড়ি 300। দেশি মুরগি যদি চান প্রতি পিস মানে কি 2 পিস মাংস থাকবে 280 টাকা। আর ইলিশ মাছ হচ্ছে সিজনের উপরে যখন যে দাম, এই জন্য দামটা লিখে নেই। আরও আলাদা টেবিল সার্ভিসের জন্য আলাদা আলাদা মেনু দেওয়া আছে, এটা চাইলে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এটা একজনের জন্য আর কি, যে প্রাইসটা। গোস্ত 300 মেজান, কালাভুনা 380, মেজান ডাল 140, এইভাবে আছে। হোম ডেলিভারিও দেওয়া হয়, ওনাদের এই যে ফোন নাম্বার দেওয়া আছে যদি কারো লাগে আর কি। সো যেহেতু আমি আর তন্নি আসছি, দুপুরবেলা আমাদের ওই প্যাকেজগুলো নিলে আমাদের জন্য বেশি হয়ে যাবে, তো আমরা 1:1 যে মেনু আছে ওইখান থেকে অর্ডার দেবো। তো আমরা কিন্তু আমাদের খাবার দাবার সব পেয়ে গেছি, যে অর্ডারগুলো ছিল এখন আমাদের সামনে। দেখিয়ে দিয়ে আপনাদেরকে আমরা কী নিলাম। এটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী যে বিরিয়ানিটা, আখনি বিরিয়ানি বলে, এটার সাথে অনেকেই পরিচিত, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে এটা খুবই পপুলার। এটা তাদের ছোট যে সাইজের হাঁড়িটা সেটা আর কি। এর ভেতরে একজনের খাওয়ার পরিমাণ আছে। আখনি বিরিয়ানি, এটার দাম পড়বে হচ্ছে 230 টাকা। আর এদিকে আমার পার্সোনালি খুব পছন্দের একটা আইটেম, যেটাকে চনার ডাল বলে, এবং এর ভেতরে হাড্ডি চর্বি মিক্স করে এই ডালটা রান্না করা হয় মেজবানি স্টাইলে। এটার দাম পড়বে হচ্ছে 140 টাকা একজনের জন্য। 2 টাইপের মাংস নিয়েছিলাম আমরা। একটা হচ্ছে ওনাদের মেজান যে গোস্ত, সেটা যে এখানে দেখেন, এখানে প্রায় কয় পিস আছে, প্রায় 1 2 3 4 পিস, 4 পিসের মতো মাংস আছে। এটা হচ্ছে মেজবানি গোস্ত। আর একটা আইটেম ছিল, সেটা হচ্ছে চুই ঝাল। এটা আবার নর্মাল যে চুই ঝাল আমরা খাই এটা সেটা না, এটার ওনারা নাম দিয়েছে হচ্ছে মেজান চুই গোস্ত। মানে মেজবানি স্টাইলে রান্না করা, মশলাটা ওই টাইপের পাবেন, সাথে ওনারা এই যে খুলনার যে চুই ঝাল এটা অ্যাড করেছে, এবং সাথে পাশে একটা ছোট রসুনও দেয়া আছে। টোটাল একটা প্যাকেজ টাইপের মতো আর কি। রসুন পাচ্ছেন, গ্রেভি পাচ্ছেন, ঝোল যেটা সেটা খুব গাঢ়, নর্মাল চুই ঝালের একদম তেলে ঝোল হয় ওটার মতো না, এটা দেখে আমি বুঝতে পারতেছি। আর সাথে হচ্ছে একটা রসুন মাংস। খাওয়ার পরে বুঝতে পারবো স্বাদ কেমন, বাট এটা কিন্তু নতুন একটা ইউনিক আইটেম, যেটা আমি সচরাচর এই টাইপের অন্য রেস্টুরেন্টগুলোতে দেখি নাই। এই হচ্ছে মোটামুটি আমাদের আইটেম। আচ্ছা, এই তোর দামটা আপনাদেরকে একটু বলে দিন। মেজান গোস্তর দাম হচ্ছে 300 টাকা ছিল, হ্যাঁ 300 টাকা। আর মেজান চুই যেটা, সেটার দাম ছিল হচ্ছে কত, 220 টাকা। তো 220 টাকা হচ্ছে আপনি এটা পাচ্ছেন, মেজান চুই গোস্ত যেটা। আর এটার দাম পড়ছে আপনার কাছে 300 টাকা। যদি আপনি ভাত এবং মাংস বা যে কোনো তরকারি এখানে অর্ডার করেন, ভাতের সাথে খাওয়ার জন্য আপনাকে এরকম ঘি এটা ফ্রি দিবে। এই টাইপের চুই ঝাল জাতীয় রেস্টুরেন্টে কক্সবাজারে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম, সেই দোকানটাতেও কিন্তু এরকম ওনারা ঘিটা ফ্রি দিত ভর্তার সাথে। আপনি খাওয়ার জন্য বা ভাতের সাথে খাওয়ার জন্য ঘিটা ফ্রি পাবেন, সেম কমপ্লিমেন্টারি। এটার জন্য আলাদা কোনো প্রাইস আপনার রাখবে না, বাট আপনি খেতে আসলে এটা পেয়ে যাবেন। তা আমি যেটা করতে চেয়েছিলাম, যদি এখানে আমার কাছে মনে হচ্ছে আলু ভর্তা টাইপের কিছু একটা থাকতো, আলু ভর্তা, গরম ভাত আর ঘি,
এটা হয়তো একটা ভালো কম্বিনেশন। আই হোপ ওনারা ভবিষ্যতে চালু করবে, যেহেতু ঘি দিচ্ছে, আলু ভর্তা দিলে জমবে ব্যাপারটা। আমরা খাওয়া দাওয়া শুরু করব হচ্ছে আমার পছন্দের চনা ডাল দিয়ে। যেহেতু মেজবানি গোস্ত আছে, এটা আসলে ভাতের সাথে ছাড়া কিন্তু জমবে না। ভাত নিলেই সাথে গরুর মাংসের মেজবান গোস্তটা, চনা ডাল বলেন আর চুই ঝালের মেজবানি বলেন, সবগুলোই যাবে হচ্ছে ভাতের সাথে। যদিও আখনি বিরিয়ানি আমার খুব পছন্দের, এই জন্য আমি একটু দূরে রাখছি শেষের দিকে ট্রাই করার জন্য। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, কমপ্লিমেন্টারি সালাদ হিসেবে আপনারা এখানে এরকম কাটা শসা, লেবু, পেঁয়াজ এবং মরিচ পেয়ে যাবেন। চলেন একটু পরিমাণে আমাদের যে মেজবানি ডাল অথবা চনা ডাল যেটাই বলেন নিয়ে নিই। আর স্পেশালি ওনারা যে আইটেমগুলো সার্ভ করেছে, শুধু ভাতটা এসেছে হচ্ছে এই কাচের প্লেটে, বাকি আইটেমগুলো কিন্তু সুন্দর করে মাটির এরকম প্লেট, মাটির বাটি এগুলোতে সার্ভ করেছে। বেশ সুন্দর লাগে এগুলো দেখতে। আর উত্তরাতে আমি এর আগে প্রায় 2টা জায়গাতে মেজবানের খাবার দাবার আপনাদেরকে দেখিয়েছি। আমার আসলে মেজবান টাইপের খাবার দাবারের দোকান কোথাও দেখলে অটোমেটিক মনে হয় এখানে যাওয়া উচিত, কারণ এই খাবারের আমি ফ্যান। আমি সেই চট্টগ্রামে গিয়েও আপনাদেরকে মেজবানি খাবার দাবার দেখিয়েছি। তো উত্তরায় যে 2টা ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু এটা হচ্ছে আমার উত্তরাতে খাওয়া মেজবান টাইপের 3 নম্বর হোটেল। দেখা যাক এদের স্বাদ কেমন। আমরা বিসমিল্লাহ করব মেজবান ডাল বা চনা ডাল দিয়ে। চলেন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। আর ওনারা গার্নিশ করার সময় আই থিঙ্ক একটু ধনে পাতা দিছে উপরে, জাস্ট ফর গার্নিশ। এটা ঠিক নলার কোন একটা পাশের অংশ পাইছি আমি। মেজবান ডাল আমি যখন চট্টগ্রাম থেকে খেয়েছিলাম, ওইটা আমি পেয়েছিলাম একটু ঝালের দিকে। এইখানে যেহেতু ঢাকার মানুষের জন্য ওনারা রান্না করছে, তো ওই সার্বজনীন রান্নার কারণে ওনারা ঝালটা একটু কমাই দিছে, এবং এতে অনেকের খেতে সুবিধা হবে। কিন্তু মশলার যে ধক, যে মশলাগুলো নর্মালি মেজবান ডালের থাকার কথা, সেগুলো কিন্তু পরিপূর্ণ আছে। ওই মশলার স্বাদটা আপনি পাবেন। শুধু চট্টগ্রাম এলাকায় মেজবানি খেয়েছেন, চনার ডালের যে ঝালটা হয় ওইটা আপনার কাছে একটু কম লাগতে পারে, কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু। আরেকবার খাওয়া যাক। এরপরে চলে যাব ওনাদের মেজবানি গোস্তে, গরুর গোস্ত যেটা মেজবানি স্টাইলে রান্না করা। এখান থেকে আমি এই পিসটা নিই, একটু হালকা চর্বিযুক্ত আছে, আমার পছন্দ একটু চর্বি থাকে। মেজবানি মাংসের বিশেষত্বই তো তার মশলা। এই চট্টগ্রাম অঞ্চলের মানুষেরা এই রান্নাটা যদিও বিশেষ অকেশনে করেন, তারপরেও এটা এখন এত জনপ্রিয় যে আপনি চট্টগ্রাম না যান, যেখানেই যান বিভিন্ন অঞ্চলে দেখবেন যে এই মেজবানি স্টাইলে রান্না হয়। এই দেখেন মাখানোর পরে কালারটা আসছে কত সুন্দর। মশলা দিয়ে পরিপূর্ণ। একটু বেশি আমি মশলা ঝোল নিয়েছি, কারণ আমি ওই মশলার স্বাদগুলো বুঝতে চাই, এই জন্য ঝোলের পরিমাণ একটু বেশি নিয়েছি। খাওয়া যাক মেজবানি গরুর গোস্ত, শুধুমাত্র ঝোলটা দিয়ে আগে খাই। উপরে এই যে এই তেলগুলো ভাসার কারণে আমি ভাবছিলাম যে হয়তো তেলের পরিমাণ বেশি লাগবে, কিন্তু সারপ্রাইজিংলি মশলা দিয়ে মাখানোর পরে আপনি তেলে ভাবটা ওরকম পাবেন না, যেটা আমি পাইনি। এবং ওনাদের এটারও স্বাদ ভালো, কিন্তু ওনারা প্রত্যেকটা জিনিসে যেটা করছে অথেন্টিক মেজবানের থেকে একটু ঝাল কমায় রাখছে। এটার কারণ আমি বুঝতে পারি, যে কারণ এই ঢাকা বা উত্তরের আশেপাশে যারা আছে, বেশি ঝাল হলে তারা খেতে পারবে না। যারা আমার মতো একটু ঝাল পছন্দ করেন তাদের কাছে ওইটা একটু ফিল হইতে পারে। কিন্তু আপনি যদি শুধুমাত্র মেজবানের কথা চিন্তা করেন, যে মেজবানের মশলাটা ঠিক আছে কিনা, স্বাদটা ঠিক আছে কিনা, ওই দিক থেকে কিন্তু এটা দুর্দান্ত, বেশ ভালো স্বাদের খেতে। গরুর গোস্তটাকে অবশ্যই থামস আপ দিতে হবে, বেশ ভালো রান্না করছে। আমার আরেকটু ভাত নিতে হবে, কারণ আমার চুই ঝালটা বাকি রয়ে গেছে। চলেন 1 চামচ ভাত নিলাম, বেশি নিব না। চুই ঝালটায় আমি বেশ আগ্রহ নিয়ে আছি, কারণ আইটেমটাই নতুন। শুধু চুই ঝাল না, মেজবানি চুই ঝাল। আর এই যে রসুনটা আছে না, রসুনটা পরে, মাংসটাও পরে। আমি এই ঝোলটা আগে খেতে চাই, যে ঝোলের ভিতরে বিশেষত্ব কি আছে। মেজবানি স্টাইলে চুই ঝালে ঝোলটা কেমন হয় সেটা আমি একটু দেখতে চাই। এর আগের ভিডিওতে আমি পারজোয়া শাহী পোলাও ঘরে যাওয়ার সময় এই ঝোল না বলে গ্রেভি বলে ফেলছিলাম। তাতে একজন ভাই আবার কমেন্ট করছে যে ভাই, বড় লোকেরা বলে গ্রেভি, গরিবেরা বলে ঝোল। ভাই, ভাষা তো আর ধনী গরিব হয় না, আর আমি নিতান্তই গরিব মানুষ। তো চলেন দেখি, ঝোল খাই দেখি, ঝোল দিয়ে ভাত।
এটার এটা 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 তো অন্য সবগুলোর থেকে টোটালি ডিফারেন্ট। এটার ভেতর ওনারা যে একটা সরিষা সরিষা ফ্লেভারটা কিভাবে আনছে, অবশ্যই সরিষার তেল দিছে আমার কাছে মনে হচ্ছে, বাট সরিষার তেল দিলেও এই সরিষার এই ফ্লেভারটা এত স্ট্রংভাবে পাওয়া যায় না। এটা দুর্দান্ত। আমি একটু ঝোল নেব। এটা মাংসর সাইজটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু ডেভেলপ করা যাইতে পারে। 220 টাকার এক পিস মাংস যেহেতু, এটা আরেকটু ওনারা নজর দিতে পারে এই ব্যাপারটায়। আমি কিন্তু এটা খেয়ে একদম অবাক হয়ে গেছি, মেজজান চুইটা খেয়ে। নর্মালি যেসব জায়গায় চুই গোস্ত খেয়েছি আমার কাছে বেশিরভাগ জায়গায় ভালো লাগে নাই, তেল তেলে মনে হয়েছে। কিন্তু এইটার ঝোলে ওনারা এই মাস্টার্ড ফ্লেভারটা কীভাবে আনছে এত স্ট্রংভাবে, আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চুই ঝাল দিয়ে রান্না করা মাংস এটা মনে হয়েছে। মাংসর কথা বাদ, আমার কাছে মনে হচ্ছে মাংসের পিসটা আরেকটু বেটার করা যাইতো। বাট কিন্তু এই যে ঝোলটা ওনারা রান্না করছে, গরুর গোস্তটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু এইটা মেজজান চুইয়ের ঝোলটা, যারা একটু ঝাঁঝালো টাইপের ফ্লেভার পছন্দ করেন মশলায়, একটু ওই ঘ্রাণটা যাদের ভালো লাগে, তাদের জন্য এটা খুবই ভালো লাগার একটা আইটেম হবে। একটু ঝাঁঝালো, এবং আমি ওই কিকটা পেয়েছি যে মশলা মাস্টার্ড ফ্লেভারের একসাথে একটা ঝাঁঝালো ফ্লেভার, এটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট চুই ঝাল দিয়ে রান্না করা মাংস। চুই ঝালটা একটু চাবাই দেখি তো। দেখেন, আমি কোনো সময় না চুই ঝালের থেকে ওরকম আলাদা ফ্লেভার পাই না, হালকা একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। তো ওই ব্যাপারটা আপনারাও জানেন। তো ওই ব্যাপারে আমাকে মাফ করবেন যে ওই সম্বন্ধে বেশি কিছু বলতে পারলাম না। কিন্তু ওনারা যে এই ঝোল রান্না করছে, আমি আবারও বলতেছি, ওয়ান অফ দ্য বেস্ট গরুর মাংসের ঝোল যেটা চুই দিয়ে রান্না করা হয়েছে আমার খাওয়া এ পর্যন্ত। বাকি আইটেমগুলো ঠিকঠাক, কিন্তু এটা যেমন একদম সারপ্রাইজ করে দিয়েছে নতুন একটা স্বাদ, বাকিগুলো এরকম সারপ্রাইজ করতে পারেনি। কিন্তু এটা একদমই অন্যরকম, অন্য লেভেলের একটা আইটেম ওনাদের, যেটা এখনও আর কি রেগুলার হয়নি, ট্রাই করার জন্য আর কি আজকে বানিয়েছে, এই যে পেঁয়াজের ভর্তা। তা আমি এখন কি করব, একটু পেঁয়াজ ভর্তা নিয়ে, যেহেতু ওনারা ঘিটা দিল, ঘিটা তো ট্রাই করা হয়নি, পেঁয়াজ ভর্তার সাথে ঘি দিয়ে ট্রাই করব। এই যে চুই ঝালের ইয়াটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি করতে ভুলে গেছি, রসুনটা খাইতে ভুলে গেছি। আমার কাছে এই ঝোলটা এত মজা লাগছে। দেখি একটু পেঁয়াজ ভর্তা দিয়ে আর ঘি দিয়ে কেমন লাগে। ঘিয়ের ঘ্রাণ না, আর এই পেঁয়াজ ভর্তা ওনারা অনেক ঝাল করে বানায় নাই, ঠিকঠাক একদম মিডিয়াম লেভেলে বানাইছে। আর এই ঘিটা নিছি, আমার কাছে সবসময় বারবার মনে হচ্ছে এই ঘি দিয়ে খাওয়ার জন্য আলু ভর্তা হয়তো একদম বেস্ট থিং, বাট তারপরে ওই পেঁয়াজের কম্বিনেশনটা আর এদিকে এটা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। আর একটা আইটেম বাকি আছে, ওটা খাচ্ছি, বাট আগে বলে নিই, চুই ঝালের মাংসটার দিকে একটু নজর নিয়ে, আর ভর্তা আইটেম আরও যদি একটু পারে দু একটা বাড়াইলে, তাহলে হবে কি যে ফ্যামিলি নিয়ে যারা আসে, অনেকেই আছে যে আমি এই মাংস খাই না বা থাকে, তো তারাও বঞ্চিত হবে না। নতুন রেস্টুরেন্ট যেহেতু ওনারা চেষ্টা করছে, হয়তো নতুন আরও কিছু আইটেম বাড়বে আস্তে আস্তে, যেটা আমি এখনও পাইনি। চলেন আমাদের আখনি বিরিয়ানিটা দিয়ে একটু খাই। ওনাদের সালাদ খাওয়ার সুযোগ হয় নাই, তো এখন যেহেতু বিরিয়ানি খাবো, একটু পেঁয়াজ মরিচ এগুলো নিয়ে নিই। আখনি বিরিয়ানি আসার পরে তন্নি বলতেছিল খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, তাই হোপ ওই এক্সপেকটেশনটা ভালো থাকবে। শুধু আখনি বিরিয়ানি রাইসটা একবার খাই। দেখেন, আখনি বিরিয়ানি খেতে খারাপ না, কিন্তু ওনাদের এই মাংস আইটেমগুলো যে দুর্দান্ত, আখনি বিরিয়ানিটা ওই লেভেলের না। আমি উত্তরাতেই আখনি বিরিয়ানি অনুযায়ী কয় জায়গায় খেয়েছি, বেটার দ্যান দিস। এটা ইমপ্রুভ করা যথেষ্ট জায়গা রয়েছে। আমি এর আগে কোনোদিনও কোনো আখনি বিরিয়ানির থেকে লাইক জয়ফল জয়ত্রী এত কড়াই স্মেল পাই নাই। আই থিঙ্ক কেওড়া জলের স্মেলটা অনেক স্ট্রং হয়ে আসতেছে, যেটা আমার কাছে একটু নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে। আখনি বিরিয়ানিটা আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে। দেখেন, নতুন রেস্টুরেন্ট হয়তো ইমপ্রুভ করবে, আমি অবশ্যই ওনাদেরকে এটা জানাবো। আমার পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু আমি এজ এ কাস্টমার খাচ্ছি, এটা ওনাদেরকে জানাবো। কিন্তু ওনাদের এই আইটেমগুলোর সামনে এটা একটু ফিকে পড়ে যাচ্ছে। তো আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, তন্নি খেয়ে নিবে। ফিডব্যাকটা ওনাদেরকে জানাই দিই, যেহেতু নতুন রেস্টুরেন্ট ওনাদের উপকারী হবে হয়তো। ভাইয়া, যেহেতু আপনাদের নতুন রেস্টুরেন্ট, আপনাদের খাবার দাবার আমার কাছে বেশ ভালো লাগছে, এই জন্য ডেকে বলতেছি, আপনাদের এই আইটেমটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। গরুর চুই ঝালের মাংস আমার কখনো মজা লাগে না তেলের কারণে, কিন্তু এটা ওই যে আপনাদের মশলা দিয়ে এত সুন্দর হয়েছে, এটা ঝোল। আমি
বলবো শুধু মাংস যেহেতু 220-30 টাকা দাম, মাংসটা আরেকটু ইয়ে করার জন্য আপনার ম্যানেজমেন্টকে বলবেন যে এটা একটু বললে, কারণ বাকি যারা দেয় ওরাও এই প্রাইজই নেয়, মাংসটা একটু বড় থাকে, যে সিরাজ আছে আশেপাশে, বাট ওদের থেকে আপনাদের রান্না 1000 গুণ ভালো এটার, শুধু মাংসটা একটু ইয়ে করতে হবে। এটাও দুর্দান্ত, এটাও খুবই মজা। একটা আইটেম যেটা খেয়ে আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে জানাই, যেহেতু আপনারা নতুন, কারণ আপনারা ইমপ্রুভ করলে দর্শকদেরও ভালো, আপনাদেরও ভালো। এইটা আখনি বিরিয়ানি আমি উত্তরায় এই যে কয়টা জায়গায় খেয়েছি, এইটা বেশ ইমপ্রুভমেন্টের দরকার আছে আমার কাছে মনে হচ্ছে। আপনারা বাকি কাস্টমারের থেকে রিভিউ নিন, কারণ আমি তো ধরেন আমার স্বাদের সাথে খারাপ লাগছে মানে সবার লাগবে তা তো না। তারপর আপনারা অন্যান্য কাস্টমারদেরকে জিজ্ঞেস করেন যে আখনি বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগতেছে, তাহলে একটা ভালো ইয়া হবে। বাট বাকি আইটেমগুলা খুবই ভালো ছিল। মানে টোটাল বিল হয়েছে হচ্ছে 1130 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল। মেজান চুই ঘর থেকে, মেজান চুই আধুনিক বাংলা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের পেলাম। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।